والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين محمد وعلى آله وصحبه وأزواجه وذرياته وأهل بيته أجمعين وعلى جميع الأنبياء والمرسلين وعلى خلفاء الراشدين المهديين وعلى عباد الله الصالحين إلى يوم الدين سلاما تاما دائما زاكيا كثيرا كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كونوا أنصار الله. وقال تعالى يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে তার ইবাদত করার তৌফিক দিয়েছেন। অতঃপর দিনী ভাতৃমণ্ডলী, আজ এই সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, সেই বিষয়টি হলো ওয়াসাইলু নুসরাতি দীনিল্লাহ। ওয়াসাইলু নুসরাতি দীনিল্লাহ এর অর্থ হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করার উপায়সমূহ। আমরা কি কি ভাবে আল্লাহর দ্বীনকে সাহায্য করতে পারি? আল্লাহর দ্বীনকে সাহায্য করা আমাদের উপর অপরিহার্য কর্তব্য। এটা দ্বীনি ফরদিয়াত। একজন মুসলিম আল্লাহ এবং আখিরাতে ঈমান আনার পরে সেই ব্যক্তি অবশ্যই ইসলামের প্রতি তার যে ভালোবাসা, যে অনুরাগ থাকবে, সেই ভালোবাসার জায়গা থেকে, সেই অনুরাগের জায়গা থেকে, তার ঈমানের স্থান থেকে অবশ্যই তাকে আল্লাহর দ্বীনকে সাহায্যে এগিয়ে আসতে হবে। আল্লাহর দ্বীনকে সাহায্য না করে বসে থাকা কোনো ঈমানদারের কাজ হতে পারে না। একদিকে আল্লাহর দ্বীনের ক্ষতি হবে, আর একদিকে ঈমানদার চুপে চুপে বসে থাকবে, চুপ থাকবে। এটি কখনই হতে পারে না। দ্বীনী ভ্রাতৃমণ্ডলী, আজ তাই আমরা জানব আল্লাহর দ্বীনের সাহায্য আমরা কি করে করতে পারি। প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে সাহায্য করার জন্য আহ্বান করেছেন, ডেকেছেন, বলেছেন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর সাহায্যকারী হও, আল্লাহর জন্য সাহায্যকারী হও, তোমরা আল্লাহর আনসার হও। তাহলে বুঝা গেল আল্লাহর সাহায্য প্রয়োজন। আল্লাহর সাহায্য মানে আল্লাহর দ্বীনের সাহায্য। আল্লাহর সাহায্য মানে আল্লাহর দ্বীনকে সহযোগিতা করা। রব্বুল আলামিন তার দ্বীনকে সাহায্য করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, বিজয়ী করার জন্য তিনি স্বয়ং একাই
যথেষ্ট, তাতে কোনোই সন্দেহ নেই। কিন্তু রব্বুল আলামিন এই জাগতিক পৃথিবীতে সব কিছুর কার্যকরণ যা আছে সব জাগতিকভাবেই নির্ধারণ করে দেন। আর তা হলো ঈমান এবং কুফর, ঈমানদার আর কাফেরের মধ্যে যে দ্বন্দ্ব, হক এবং বাতিল, এর মাঝে যে দ্বন্দ্ব, এর ফয়সালা হক পন্থীরাই বাতিল পন্থীদের বিরুদ্ধে দেবে। আল্লাহর সাহায্য অবশ্যই থাকবে, কিন্তু হক পন্থীরা বসে থাকবে, ঘুমিয়ে থাকবে, আর আল্লাহ সাহায্য ঢেলে দিবেন, বিষয়টা এমন নয়। অবশ্যই আল্লাহ হক পন্থীদের মাধ্যমেই আল্লাহ হকের সত্যের জয় দান করবেন। তবে হকপন্থীদের ময়দানে আসতে হবে, থাকতে হবে। দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এই আয়াত স্পষ্ট করে দেয় যে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাগুলোকে তিনি দৃঢ় রাখবেন, দৃঢ় করবেন, তোমাদেরকে শক্তি যোগাবেন। তাহলে অর্থ কি দাঁড়ালো? শর্ত হলো আগে আল্লাহর সাহায্যার্থে, আল্লাহর দ্বীনের সহায়তার্থে আপনাকে এগিয়ে আসতে হবে, আপনাকে ময়দানে যেতে হবে, আপনাকে কর্মযজ্ঞে নামতে হবে, তবেই আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ আপনি পাবেন। আর তা যদি না হয়, তাহলে আপনি আল্লাহর সাহায্য এমনি পেয়ে যাবেন, এটি কখনো হতে পারে না। তাই যদি হতো, তাহলে বদর যুদ্ধের অসময় যুদ্ধে সাহাবা আজমাইনকে নিয়ে বিশ্বনবী বের হতেন না, যেখানে 1000 সশস্ত্র বাহিনীর সাথে মোকাবেলা করতে হবে, সেখানে মাত্র 313 জনকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছিলেন বদরের যুদ্ধের কথা বলছি। অন্যান্য যুদ্ধ সব সময় কাফেরদের শক্তি সামর্থ্য ছিল অনেক বেশি। এত বেশি শক্তি সামর্থ্যের বিরুদ্ধে যুদ্ধে নামা, যুদ্ধে অবতীর্ণ হওয়া, এটি আল্লাহর সাহায্য আছে বলেই, থাকবে বলেই এই ঈমানি শক্তি সঙ্গে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ ময়দানে নেমেছিলেন। আজও আমাকে আপনাকে ময়দানে এভাবেই নামতে হবে। এখানে ময়দান বলতে আমি কি বুঝাচ্ছি, এটা আবার বুঝতে হবে, এবং বিষয়বস্তুর আলোকে সার্বিক সব কিছু আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে। প্রথম যে কথাটি বলতে চাই, আল্লাহর দ্বীনের সাহায্য, সেটি কি? আল্লাহর দ্বীনের সাহায্য এমনি হয়ে যাবে না। আল্লাহর দ্বীনের সাহায্যের প্রথম হলো ইতাআতু আহকামিদ্দিন, ইতাআতু আহকামিদ্দিন, আল্লাহর দ্বীনের যে হুকুম বিধানগুলো আছে এইগুলোকে আপনাকে মানতে হবে। এটি হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আগে আপনি মুসলিম হবেন, আগে আপনি দ্বীনের কাজ করবেন, আগে আপনি আল্লাহর আদেশ মানবেন, আগে আপনি আল্লাহর নিষেধকে সমীহ করে চলবেন। এটি হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করার প্রথম পর্ব, প্রথম স্তর। আপনি যদি আল্লাহর দ্বীনকেই মানছেন না, আপনি যদি আল্লাহর বিধানকেই লঙ্ঘন করে চলছেন, তাহলে আপনার ভিতরে যত চেতনার কথাই আপনি বলেন, আপনার মতো মানুষগুলো দিয়ে কখনই পৃথিবীতে ইসলাম আসেনি এবং ইসলাম কায়েমও হবে না, থাকবেও না। আপনি আল্লাহর দ্বীনই যদি নিজে না মানেন, তাহলে কি করে দ্বীন বিজয়ী হবে? কশিন কালো দ্বীন বিজয়ী হতে পারে না। শয়তান, ইবলিশ এবং তাদের যত দোসররা আছে, সবাই মিলে চায় মুসলিমরা তাদের দ্বীন ছেড়ে দিক, তাদের দ্বীনি কাজগুলো বন্ধ হয়ে যাক, মসজিদগুলো বন্ধ হয়ে যাক, মাদ্রাসাগুলো তালা লাগিয়ে দেওয়া হোক,
দ্বীনের প্রচার প্রসার ক্ষান্ত হয়ে যাক, এটিই তো তাদের চাওয়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াহুদিরা তাদের জ্বলন, তাদের খারাপ লাগা কিসে হয়? আল্লাহ রাসূল বলছেন যে বিত্তামিনে ওয়া বিত্তাসলিম, তোমরা যে জোরে আমিন বলো, তোমরা যে জোরে আমিন বলো, এতে ইহুদিদের খুব লাগে, খুব জ্বলে। তোমরা পরস্পর যে সালাম দাও, এতে ইহুদিদের খুব জ্বলে, খুব লাগে। বন্ধুগণ, মুসলিমরা জামাতে শরীক হয়, তারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলছে, হে আল্লাহ, গোমরাহ যারা, পথহারা যারা, পথভ্রষ্ট যারা, তোমার অভিশাপ বর্ষিত হয়েছে যাদের উপরে, তাদের অন্তর্ভুক্ত আমাদের করো না। এর মাঝে খ্রিস্টানদের কথাও আছে, এর মাঝে ইহুদিদের কথা আছে। ইহুদিরা অভিশপ্ত, খ্রিস্টানরা পথভ্রষ্ট। আর ইমাম বলছে আমিন, আপনিও বলছেন আমিন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইদা আমানাল ইমাম ফাআমিনু, ইমাম আমিন বললে তোমরা আমিন বলো। তো এখন ইমাম বলছে আমিন, আপনারাও বলছেন আমিন। জ্বলছে কাদের? ইহুদিদের জ্বলছে। এই যে দেখো মুসলিমরা কিভাবে আমাদের উপরে বদদোয়া দিচ্ছে, আমাদেরকে অভিশাপ দিচ্ছে, আমরা অভিশপ্ত। খ্রিস্টানরা পথহারা, আর সমব্যবহারে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মসজিদে এসে তারা সালাত করছে, এক সমস্বরে সবাই আমিন বলে আল্লাহ তাদের রবের কাছে দোয়া করছে। বন্ধুগণ, এতে তাদের খুব খারাপ লাগে। তো আপনারা মসজিদে আসেন, আল্লাহর দ্বীন মানেন, এতে বেদিনদের খারাপ লাগে, ইবলিশদের খারাপ লাগে। আর আমরা যদি তাই করি, নিজের জীবনে যদি ইসলামের বাস্তবায়ন আমাদের না হয়, তাহলে আল্লাহর দ্বীনকে সাহায্য আমরা করতে পারি এমন ভাবনা অমূলক, আল্লাহর দ্বীনকে সাহায্য আমরা করতে পারি এমন চিন্তাই আমাদের জন্য দুরূহ, এক দূরবর্তী চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আল হজ্জের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে যদি আমি পৃথিবীতে স্থায়িত্ব দেই, প্রতিষ্ঠা দেই, পৃথিবীতে তাদেরকে যদি জয়ী করি, তাদের কাজ কি হবে? তাদের কাজ কি হবে? তারা আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা, তারা সালাত কায়েম করবে, তারা যাকাত আদা করবে, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ করবে, তারা মন্দ কাজের নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, কর্মের পরিশেষ ফলাফলটা আল্লাহর কাছে। বন্ধুগণ, এই আয়াত কি স্পষ্ট করে? এই আয়াত স্পষ্ট করে যে এই পৃথিবীতে আপনার এস্টাবলিশমেন্ট, আপনার এই পৃথিবীতে আপনার প্রতিষ্ঠা, এর জন্য এই আয়াতে আল্লাহ তাআলা চারটা কথা বলেছেন, চারটা শর্তের কথা বলেছেন। আপনার মাঝে যদি এই বৈশিষ্ট্য থাকে, তাহলে আপনার প্রতিষ্ঠা হবে। আপনার প্রতিষ্ঠা মানে ইমানদারদের প্রতিষ্ঠা, ইমানদারদের প্রতিষ্ঠা মানে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা। তাহলে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা কিভাবে হবে? আপনার আমলের মধ্য দিয়ে হবে। আপনি সালাত কায়েম করবেন, আপনি যাকাত আদা করবেন, আপনি ভালো কাজের আদেশ করবেন, আপনি মন্দ কাজের বারণ করবেন। এভাবে যদি আমরা করতে পারি, তাহলে কি হবে? এই পৃথিবীটা, এই দেশটা আল্লাহর জন্য হয়ে যাবে। আমরা সবাই যদি সালাত আদাকারী হয়ে যাই, আমরা সবাই যদি যাকাত দাতা হয়ে যাই, যার সামর্থ্য আছে, যাকাতের যার নেশাব আছে, আমরা সবাই যদি যাকাত আদাকারী হয়ে যাই, আমরা যদি ভালোর আদেশ করতে থাকি, আমরা যদি মন্দের বারণ করতে থাকি, তাহলে এমনটাই আল্লাহ চান। আর আল্লাহ আমাদের মাধ্যমে তার দ্বীনকে কি করবেন? প্রতিষ্ঠা দান করবেন। আজ দ্বীন প্রতিষ্ঠিত নেই কেন? প্রতিষ্ঠিত নেই এর কারণ হলো আমরা মুসলিম। আমরা বলি যে আমরা 90 কি 97% মুসলিম দেশের মানুষ আমরা, তারপরে ইসলাম কেন আজ নাই? ইসলাম নিয়ে আজ কেন
এত আপনার টানা হেঁচড়া কেন? আজ ইসলামের শত্রুরা তারা আমাদেরকে ঘায়েল করার জন্য সর্বগ্রাসী তৎপরতা চালাচ্ছে কেন? আজ দেখেন, আমরা দেখি ইসকন নামক যেই সংগঠন দাঁড়িয়েছে, এই সংগঠনের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো তারা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র থাকবে তা তারা মানতে রাজি না। তারা এটিকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানাতে চায়। হিন্দুত্ববাদী এক ভারত রাষ্ট্র হবে, রাজ্য হবে, এর অধীনে আমরা থাকবো, এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের এই দেশ তারা মানতে রাজি না। আজ তারা হুঙ্কার ছাড়ে, আজ তারা গুম করছে। তারা একজন নিরীহ আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। কত রকমের হুমকি তাদের বিচারের কথা বললে। বন্ধুগণ, কেন তারা আজ পারছে সব করতে? আজ মুসলিম মেয়েদেরকে লোভ হিসাবে ব্যবহার করছে, লাভ ট্র্যাপ দিয়ে মুসলিম মেয়েদের চরিত্র হনন করছে। এ কোন মুসলিম মহিলা, এ কোন ঘরের মেয়ে সে, যে মেয়েকে একটা হিন্দু অফার করছে, আর তার সঙ্গে গিয়ে এই মেয়েটা তার চরিত্র বিলিয়ে দিচ্ছে, তার সতীত্বকে সে সেইখানে দিয়ে দিচ্ছে। বন্ধুরা আমার, বনু কাইনুকার যুদ্ধ হয়েছিল, গোটা ইহুদিদেরকে মদিনা ছাড়া করা হয়েছিল। কেন হয়েছিল জানেন? এই জন্য হয়েছিল, একজন নারীকে হেনস্থা করেছিল, ওই নারীর চিৎকারে মুসলিমরা এগিয়ে এসেছিল, ইহুদিরা একজন মুসলিমকে হত্যা করেছিল। অতঃপর এক বিরাট সশস্ত্র যুদ্ধ হলো। ওই যুদ্ধে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে ইহুদিদেরকে চারদিক থেকে ঘেরাও করেছিল। 15 দিন পর্যন্ত তারা ঘেরাওয়ের মধ্যে ছিল। অতঃপর তাদেরকে মদিনা থেকেই বিতাড়িত করা হয়েছিল। একজন মুসলিম নারীর সতীত্বের জন্য মুসলিমরা জীবন দিতে পারে, একটা জাতিকে উৎখাত করে দিতে পারে। আজ আমাদের ঘরের সন্তানেরা চলে যাচ্ছে কোথায়? চলে যাচ্ছে এক মালাউন হিন্দুর কাছে তার সতীত্ব মিলিয়ে দিতে। এই নারী, এই মেয়ে কার সন্তান? এটা আপনার ঘরের সন্তান। আপনি তাকে কলেজ ভার্সিটিতে পড়ানোর জন্য, তার ক্যারিয়ার গড়ার জন্য অবাধ ছেড়ে দিয়েছেন। আপনি অবাধ ছেড়ে দেওয়ার আপনার স্বপ্ন কি? আমার মেয়ে এটা হবে, আমার মেয়ে ওটা হবে, আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হবে, আমার মেয়ে প্রশাসনে চাকরি করবে, এটা করবে, ওটা করবে। আপনার মেয়ের ক্যারিয়ার, এই ক্যারিয়ার গড়ার জন্য অবাধ ছেড়ে দিলেন। অবাধ ছেলে আর মেয়েতে অবাধ মেলামেশা হচ্ছে। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখুন, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দেখুন, দেখুন না কোথাও কি কোনো পর্দার বালাই আছে? নাই, কোথাও পর্দার বালাই নেই। কিন্তু এই সমস্ত লেখাপড়া করানোর জন্য আমরা বেকুল হয়ে গেছি। আমাদেরকে মেয়েদেরকে সেই সমস্ত অবাধ মেলামেশার জায়গাগুলোতে না পাঠালে আমাদের মনে কোনো আনন্দ পাই না। আর আমরা কি গৌরব করে বলি আমার মেয়ে এটা হয়েছে, ওটা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনার মেয়েকে এটা ওটা বানানোর কথা আল্লাহ রাসূল বলে দেন নাই যে তোমার মেয়েকে এটা বানাতে হবে, ওটা বানাতে হবে। বন্ধুগণ, ইসলামী পরিবেশ যদি বিদ্যমান থাকে তাহলে আপনি তাকে দ্বীনি শিক্ষা দিবেন, অন্যবিধ শিক্ষাও আপনি দিতে পারেন, বিশেষত চিকিৎসা শিক্ষা আপনি দিতে পারেন। ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ মেয়েদের চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসাবিদ হওয়ার জন্য, ডাক্তার হওয়ার বিষয়টাকে ফরজে কিফায়াও বলেছেন। কিন্তু আপনার মেয়েকে ম্যাজিস্ট্রেট বানাতে হবে, আপনার মেয়েকে পুলিশ অফিসার বানাতে হবে, এই জন্য আপনি একেবারে বেকুল হয়ে পড়েছেন। আপনার বাড়ি গাইবান্ধা, পাঠিয়ে দিলেন কোথায়? ঢাকা শহরে আপনার মেয়েকে কার সঙ্গে থাকছে, কোথায় থাকছে? বিবাহ বহির্ভূত ভাবে ছেলেদের সঙ্গে তারা বাসা ভাড়া করে থাকছে। এটা বাস্তবতা। বন্ধুগণ, আপনার রক্ষা নাই। আপনি দাইয়ুস বলে যে দাইয়ুস তো নারী, দাইয়ুস কোনদিন নারী নয়, দাইয়ুস হলো পুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনজন মানুষ, এই তিনজন মানুষ কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না। আল আকুল ওয়ালিদাইন, বাবা মার সাথে নাফরমানি করে যারা। আর আরেকজন হলো, আরো একাধিক হাদিসে একাধিকভাবে বলা হয়েছে আল মুসবিলু ইজারাহু, কাপড়ের নিচে যে কাপড় পরলো, এটা এক হাদিসে আছে।
আরেক হাদিসে আছে আল মুনফিকু সিলআতাহু বিল হালফিল কাযিবে, ওই ব্যক্তি যেই ব্যক্তি তার দ্রব্যটা বেচাকেনা করে, তার মাল বেচাকেনা করে মিথ্যা শপথ করে যে বেচাকেনা করে। আরেকজন হলো ওয়াদাইয়ুস, দাইয়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাত তার জন্য হারাম। ওই দাইয়ুস কে? আদ-দাইয়ুস আল মুকিররু আল খাবসা ফি আহলিহি, যে ব্যক্তি তার পরিবারে খাবিসিকে, বেপরদাকে, অশ্লীলতাকে যে ব্যক্তি সাপোর্ট করে, প্রমোট করে, যে ব্যক্তি মেনে নেয়, সে ব্যক্তি হলো দাইয়ুস। আপনি বাবা আপনার মেয়ের বেপরদা হওয়াকে আপনি মেনে নিয়েছেন, আপনি দাইয়ুস। আপনি স্বামী আপনার স্ত্রী বেপরদা হয়ে ঘর থেকে বের হবে, এটা আপনি মেনে নিয়েছেন, আপনি দাইয়ুস। এভাবে করে আপনি বড় ভাই আপনার বোনের বেপরদা হওয়াকে আপনি মেনে নিয়েছেন, আপনি দাইয়ুস। আপনার জন্য জান্নাত হারাম। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, তো আপনার নিজেকে, আপনার পরিবারকে আজ ঠিক করার বড় দরকার হয়ে পড়েছে। যদি আপনার পরিবার আর নিজেকে ঠিক করতে না পারেন, তাহলে যুদ্ধের ডাক দিয়ে কোনো লাভ হবে না। মুসলমানদের প্রতিটা পরিবার হতে হবে ইসলামের দুর্গ। ইসলামের দুর্গ হবে আপনার পরিবার। এই পরিবার থেকে এমন কোন নারী জন্ম নিতে পারে না যে নারী অন্যায় ভাবে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, অন্যায় ভাবে তার সতীত্বকে সঁপে দিতে পারে, এমন কোন মেয়ে কোন মুসলিম ঘরে জন্ম নিতে পারে না। তাহলে আপনার ঘর, আপনার পরিবার, আপনার সংসার কোন পরিবার? এটা কি মুসলিমের পরিবার? এটা কি ইসলামী কোন পরিবার? না, এটা কোন মুসলিমের পরিবার হতে পারে না, এটা ইসলামের পরিবার হতে পারে না। বন্ধুগণ, আমরা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখি, ইসলামী রাষ্ট্র কায়েমের চিন্তা করি। একামতে দ্বীন বলতে আমরা এগুলোই বুঝি যে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে। বন্ধু, রাষ্ট্রে ইসলাম কায়েম হবে ওদিন যেই দিন এদেশের মুসলিমরা মুসলিম হবে, যেদিন এদেশের মুমিনরা মুমিন হবে। ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অধিকাংশ ঈমানদার যারা ঈমানের কথা বলে, যারা মুমিন বলে নিজেদেরকে মনে করে, তারা হলো মুশরিক। অধিকাংশ যারা আল্লাহতে বিশ্বাসের কথা বলে, তারা হলো মুশরিক। তাহলে অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ যেখানে মুশরিক, তাদের দ্বারা কিভাবে ঈমানের বুনিয়াদ দিয়ে ইসলামী রাষ্ট্র হবে? কোশ্চিন কালেও হতে পারে না, যতদিন পর্যন্ত না এদেশের সমস্ত শিরকের আখড়াগুলো ভেঙে দেওয়া হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বলছেন, ইয়া আলী, হে আলী, তোমার উপরে দায়িত্ব হলো লা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যে কবরগুলো উঁচু দেখবা ওই সমস্ত কবরগুলো ভেঙে তুমি সমান করে দিবে। এদেশের মুসলিমরা কবর পূজায় নিয়োজিত, কবর পূজাকে তারা দ্বীন মনে করে। কবর পূজারীর দল, তারা নিজেদেরকে মুমিন মনে করে। কবর পূজারী মুশরিকের দল, তারা মনে করে যে তারা সচ্চা ঈমানদার। তারা আবার বলে যে প্রিয় তাওহীদি জনতা, তারাও নাকি আবার তাওহীদি জনতা, নাউযুবিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আল্লাহর ওয়াদা। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তোমাদের ঈমানদারদেরকে ওয়াদা করেছেন। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে তাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদেরকে অবশ্যই পৃথিবীতে আল্লাহ প্রতিষ্ঠা দান করবেন। এই পৃথিবীতে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিবেন। কাদেরকে? তাদেরকে দিবেন যারা ঈমানদার, যারা নেক আমলকারী, তাদেরকে দিয়েছেন আল্লাহ এই ওয়াদা যে অবশ্যই তাদেরকে আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠা দিবেন, অবশ্যই আল্লাহ তাদেরকে পৃথিবীতে এস্টাবলিশমেন্ট দিবেন, অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম,
এবং তাদের যে দিন আছে এই দিনকে আল্লাহ এই পৃথিবীতে প্রতিষ্ঠা দান করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং তাদের যে ভয় এবং শঙ্কা, ভীতি এবং তাদের যে টেনশন, চিন্তা, এ থেকে আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করবেন। মিন বাদি খাউফিহিম আমনা, তাদের ভয়ের থেকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। কি তাদের বৈশিষ্ট্য, কি তাদের যোগ্যতা? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহ বলছেন তারা আমার ইবাদত করবে, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। তারা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরে যারা অমান্য করবে আমার কথা তারা ফাসিক। বন্ধুগণ, গোটা সমাজ ফাসিকে ভরপুর। এই ফাসিক জনগোষ্ঠীকে নিয়ে আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করার দিবাস্বপ্ন দেখছেন। যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ তাওহীদ বুঝবে, যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ শিরককে পদাঘাত করবে, শিরকের আস্তানাগুলো যতদিন পর্যন্ত উৎখাত করা না হবে, যতদিন পর্যন্ত না প্রত্যেকটা মানুষ তাওহীদ বুঝবে, ততদিন পর্যন্ত মুসলিম পরিচয় দিলে লাভ হবে না, আপনাকে সত্যিকার মুসলিম হওয়া লাগবে। বন্ধুগণ, যারা ফরিদপুরে আট্রসিতে যাচ্ছে তারা বলছে খাজা বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। যারা শাহজালালের কাছে যাচ্ছে তারা বলছে শাহজালাল বাবা তুমি সর্দারে অলি। এইভাবে বলে বলে একজন চাচ্ছে ওই আট্রসিতে গেলে ধনী হওয়া যায়, আরেকজন মনে করছে শাহজালালের সিলেটে গেলে সন্তান পাওয়া যায়। এইভাবে করে এক একজন এক এক ধান্দা নিয়ে আছে। এই আপনাদের শাহালিতে হাজার হাজার মানুষ শিরক করছে, ওই আপনার গোলাপ সাথে হাজার হাজার মানুষ শিরক করছে। কারো কোনো বক্তব্য নাই, কারো কোনো বক্তব্য নাই। বক্তব্য নাই মানুষগুলো আবার বলে একামতে দিন, তারা আবার একামতে দিনের কথা বলবে। এই মানুষগুলো কি পেয়েছে, কি বুঝেছে, তারা কিভাবে একামতে দিন হবে, যতদিন পর্যন্ত না তারা বলবে যে শিরকের আস্তানাগুলো ভেঙে দিতে হবে, একটা শিরকের আস্তানা থাকবে না। তাওহীদ ছাড়া মুসলিমের কণ্ঠে শিরকের একটা বাক্য বের হতে পারবে না। মানুষ ইসলাম বুঝবে, তাওহীদ বুঝবে, তবে হ্যাঁ আপনি একামতের দিনে স্বপ্ন দেখতে পারেন। তার আগে কোনদিন আপনার একামতের দিন এটা হলো একটা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। বন্ধুগণ, কেন আমার এই কথা? আমার কথা এই জন্য, আল্লাহ তো বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য কিভাবে করবেন? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি পাইবা না ওই সমস্ত মানুষগুলোকে যারা আল্লাহতে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, এই মানুষগুলোকে কখনো আল্লাহর শত্রুদের সঙ্গে ভালোবাসায় একীভূত হতে দেখতে পাবে না। আল্লাহ শত্রুদের সঙ্গে ভালোবাসায় একীভূত হতে দেখতে পাবে না। যদিও তারা তাদের পিতার স্থানীয় হোক, কেউ যদি তাদের পিতা হয়, সন্তান হয়, ভাই হয়, অথবা আত্মীয় স্বজন হয়, তারপরেও না, এত কিছু হলেও না। বন্ধুগণ, এর মানে কি জানেন? এর মানে হলো যে যেখানে আল্লাহর সঙ্গে কুফরি, সেখানে আপনার ঈমান আপনার বাবা হলেও ছাড় দিবে না, আপনার সন্তান হলেও ছাড় দিবে না। বন্ধুগণ, এই আয়াতটা পড়েছি সূরা আল মুজাদালা থেকে। সূরা আল মুজাদালার একদম শেষ আয়াত এটি। এই আয়াতের
শানে নজুল আছে। শানে নজুল কি জানেন? শানে নজুল হলো বদরের যুদ্ধে কাফের মুশরিকদের যুদ্ধ। ওই যুদ্ধে আবু ওবায়দা ইবনুল জাররাহ এই সাহাবীর একটা উপাধি আছে জানেন? ওই উপাধিটা হলো আমিনুল উম্মাহ, উম্মার বিশ্বস্ত মানুষ তিনি। আমিনুল উম্মাহ আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু মেরেছেন কাকে জানেন? মেরেছেন তার বাবাকে। বদরের যুদ্ধে মেরেছেন তার পিতাকে, হত্যা করেছেন তার পিতাকে। শোরগোল উঠে গেল যে এই দেখছো, এ নাকি ইসলাম, এরা নাকি মুসলিম, বাবাকে হত্যা করে, কিভাবে বাবাকে হত্যা করতে পারে একটা মানুষ? শোরগোল উঠে গেল। আর আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন শোনেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ। পাবে না এমন কোন কওম যেই কওম আল্লাহকে বিশ্বাস করে, যে কওম আখিরাতকে বিশ্বাস করে, ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ, আল্লাহর দুশমন যারা, আল্লাহর শত্রু যারা, তাদের সঙ্গে সামান্যতম কোনো মনের মিল কিংবা ভালোবাসা কিংবা প্রীতির বন্ধন না বাবা হোক হতে পারে, তিনি কাফের, তার সঙ্গে আমার কোনো আপোষ নাই। এই যে হৃদয়ের এই যে বিষয়টা, যে আমার বাবা হলে হতে পারে কিন্তু সে তো কাফের, তার সঙ্গে আমার হৃদয়ের কোনো রহম নেই, আমার হৃদয়ের কোনো মিল নেই। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আশিরাতাহুম, হতে পারে তারা যদি পিতা হয়, কেউ সন্তান হয়, ছেলে হয়, ভাই হয় কিংবা আত্মীয় পরিজন হয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই মানুষ যারা নিজের বাবাকে হত্যা করতে কুণ্ঠাবোধ করে না, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ বলেন এদের অন্তরে আমি আল্লাহ ঈমান লিখে দিয়েছি, তাদের অন্তরে আমি আল্লাহ ঈমান লিখে দিয়েছি, এরাই হলো ঈমানদার। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আর তিনি আল্লাহ তার পক্ষ থেকে রূহ দিয়েছেন, ঈমানের তেজ শক্তি দিয়েছেন। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন ওই জান্নাতে, যেই জান্নাতের নিম্নদের দিয়ে নির্ঝরণী সমূহ প্রবহমান রয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি আর তারাও আল্লাহর উপরে খুশি। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরা হলো আল্লাহর দল, এরা হলো হিজবুল্লাহ। ওই নামে হিজবুল্লাহ, আর আপনি করবেন শিরক, এটা কোশ্চেন কালে হতে পারে না। ওই হিজবুল্লাহ দল তাদের বইতে লিখেছে জানেন, তাদের বইতে লিখেছে, বইয়ের নাম আশেক মাসুক। এই কথা আমি নিজে পড়েছি। লিখেছে মাবুদ মাওলা রে, তোমার প্রেমে গরক হইয়া আমি আর আমি নাই, আমি এখন তুমি হয়ে গেছি। এটার নাম হলো ফানাফিল্লাহ। এটার নাম কি? এটার নাম নাকি ফানাফিল্লাহ। তারপরে ওই পীর সাহেব আল্লাহ হয়ে গেছে আর আল্লাহতে স্থায়িত্ব লাভ করেছে, তখন এটার নাম হলো বাকাবিল্লাহ। বুঝেছেন? এইগুলো হলো এই দেশের মানুষের হত্যারই পীর সাহেবদের সবক, এগুলো যেখানে মানুষকে শিরক দিয়ে সবক দেওয়া হয়। বন্ধুগণ, হিজবুল্লাহ এরা নয়। হিজবুল্লাহ হলো যারা তাওহীদ হলো, যাদের মাপকাঠি নিজের বাবাকে হত্যা করতে কুণ্ঠাবোধ করে না। যদি যুদ্ধের ময়দানে দেখা হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাবা আবু কুহাফা বলছে বদর যুদ্ধের পরে যে, আবু বকর তুমি আমার সামনে পড়েছিলে, তুমি আমার ছেলে বলে তোমাকে আমি আঘাতটা করি নাই। আবু বকর বলছেন বাবা তুমি যদি আমার সামনে পড়তে আর আমি থাকতাম তোমার সামনে, আমি তোমাকে আঘাত করতে কুণ্ঠাবোধ করতাম না, কারণ এটা কুফর আর শিরকের, কুফর আর ঈমানের বিষয়, শিরক আর ঈমানের বিষয়। বন্ধু আমার, আজ বড় পরিতাপ এবং দুঃখের সঙ্গে বলি, আজ ঈমানদারেরা
দিন কায়েমের কথা বলে দুর্গা পূজাকে শুভেচ্ছা জানায়, এর চেয়ে পরিতাপ আর কি হতে পারে? ইসলামকে আজ দ্বীনে ইলাহি বানানো হচ্ছে। হে ভাইরা আমার, সুতরাং আপনাদেরকে বলতে চাই, সত্যিকার আল্লাহর দল যদি হতে চান তাহলে তাওহীদের বলে বলিয়ান হন। মুসলিমদের প্রতিটা ঘরকে তাওহীদের দুর্গ বানানোর সংগ্রামে আত্মনিয়োজিত হন। আপনার দাওয়াত এই সংগ্রামকে ফলপ্রসূ করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাচ্ছেন কয়েকজন যুবকের পাশ দিয়ে, তো যেতে গেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুবককে দেখছেন খুব সুন্দর করে গান গাইতেছে। তিনি বলছেন, হে যুবক, লাউ কানা মা ইউসমাউ মিন হুসনি সাউতিকা, তুমি এত সুন্দর করে গান গাইতেছো, এই কণ্ঠ দিয়ে, এই সুর দিয়ে তুমি যদি আল্লাহর কোরআন পড়তে, ইয়া গুলাম বিল কোরআন, হে যুবক, যদি তুমি কোরআন পড়তা এই সুর দিয়ে, কুনতা আনতা, তাহলে তুমি এক অসাধারণ যুবক হয়ে যেতে। শুধু একটি কথা ইতিহাস সাক্ষী দেয়, ওই যুবকের জীবন ঘুরিয়ে দিয়েছিল। তিনি পরবর্তীতে কোরআনের হাফেজ শুধু তিনি হননি, তিনি একজন বড় মুহাদ্দিস পর্যন্ত হয়েছিলেন। দিনী ভাইরা আমার এই কথা হলো এই যে আপনাকে আমাকে কি করতে হবে? শুধু দিন মানলে হবে না, এই দিনের প্রচার এবং প্রসারে নিরন্তর ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ফাল্লাযীনা আমানু ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, যদি আল্লাহ রাসূলের কথা বলা হয়েছে, ফাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, যদি আযযারুহু ওয়া নাসারুহু, যদি আল্লাহ রাসূলকে যদি তারা শ্রদ্ধা সম্মান করে, তাকে যদি সাহায্য করে, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়া আমানু বিমা উনজিলা ইলাইহি মাআহু, আল্লাহ যা রাসূলের উপর নাযিল করেছেন সেটার উপরে তারা পূর্ণ বিশ্বাস যদি তারা করে, তাহলে কি হবে? তাহলে আল্লাহর পক্ষ থেকে শান্তি ধারা তাদের উপর আসবে। এই দিন বিজয়ীর এগুলো হলো মাইল ফলক। বন্ধুগণ, সুতরাং আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য অবশ্যই আমাদের দাওয়াতি কাজে, দাওয়াতি ময়দানে আমাদেরকে নেমে পড়তে হবে। দাওয়াতি ময়দানে যদি আমরা নেমে পড়তে পারি, আমরা নিরন্তর যদি তাওহীদের দাওয়াত মানুষের মধ্যে আমরা দিয়ে দিতে পারি, তাহলে সত্যিকার অর্থে এই দিন বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন, সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি, যদি আল্লাহর রাসূলকে বিশ্বাস করে তারা, আর তারা কি করে? আযযারুহু, তাকে সম্মান সবিহ করে যদি, ওয়া নাসারুহু, তাকে সাহায্য যদি করে, ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু, ওই নূরকে, ওই আলোকে তারা যদি অনুসরণ করে যা তার সঙ্গে অবতীর্ণ হয়েছে, তার উলাইকা হুমুল মুফলিহুন, তবে তারা সফল কাম হবে। এই আয়াত কি শিখায় আমাদেরকে জানেন? এই আয়াত শিখায় হলো এই, এখন তো আল্লাহ রাসূল নাই যে আমরা রাসূলকে গিয়ে খুব সাক্ষাতে সম্মান করব, কিংবা রাসূলের ডানে বামে থেকে আমরা যুদ্ধ করব। এখন তো সেই সুযোগ আমাদের নাই। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে আমরা রাসূলের সুন্নাহকে ধরব, রাসূলের সুন্নাহকে মানব। রাসূল যেভাবে আমাদেরকে দ্বীন শিখিয়েছেন সেভাবে আমরা দ্বীনকে আগলে রাখবো, দ্বীনকে আগলে ধরব। রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা
লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বন্ধুগণ, আপনারা অনেকেই আছেন, অনেক সময় ভাবেন, কি ভাবেন যে এই মসজিদের মুসল্লিগণ এইভাবে সালাত পড়ে কেন, তাদের আকীদা এমন কেন, তারা কোনো পীর ধরে না কেন, ইত্যাদি ইত্যাদি। এমন কারো কোনো মনের প্রশ্ন থাকতে পারে। শোনেন, আপনার প্রশ্নের জবাব হলো, আপনি যদি ইমানদার হয়ে থাকেন তাহলে আল্লাহ আপনাকে বলেছেন, কি বলেছেন জানেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আপনার রবের শপথ, তারা ইমানদার হতে পারে নাই, হতে পারবে না তারা, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তাদের মধ্যে যে বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে, ইখতিলাফ আছে, এই দ্বন্দ্ব ইখতিলাফ যাই থাকুক, আপনার বিচার ফয়সালাকে হে রাসূল আপনি যা বলে দিবেন, আপনি যা বলে দিয়েছেন, এটাকে যতক্ষণ তারা সর্বান্তঃকরণে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, এবং আপনি যা ফয়সালা দিলেন তাদের অন্তরে আর বিন্দু মাত্র দ্বিধা সংকোচ থাকবে না। আপনি যা বলেছেন তাই মেনে নেবে, যতক্ষণ পর্যন্ত এটা হবে না। হে রাসূল, আপনার রবের শপথ, আপনার রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে নাই। বন্ধুগণ, এটাই সংগ্রামী, আপনি সংগ্রামী, ওই সংগ্রামী। রাসূল যা বলেছেন তাই আপনি মানেন, রাসূল যা বলেছেন তাই আপনি মানবেন। শুধু জানেন যে এটা সহিভাবে প্রমাণিত কিনা, শুধু জানবেন এটা বিশুদ্ধভাবে প্রমাণিত কিনা, এটা আমার রাসূলের কথা কিনা। হ্যাঁ, এটা আমার রাসূলের কথা, তাহলে আর কারো কথার দিকে দৃষ্টিপাত করার কোনো দরকার আপনার নাই। এই মসজিদের মুসল্লিদের অবস্থা তো তাই বন্ধু, যে তারা জানতে চায় যে এটা সহিহ বুখারীতে আছে কিনা, সহিহ মুসলিম আছে কিনা, অন্য কিতাবে থাকলেও সহিভাবে প্রমাণিত আছে কিনা। যদি হ্যাঁ সহিহ, তখনই তারা তা মানে। তারা বলে না যে আমার আকাবের কি বলেছে, আমার হুজুর কি বলেছে, আমার মুফতি কি বলেছে, আমার ইমাম কি বলেছে, এই কথা তারা বলে না। হে দিনী বন্ধুগণ, সুতরাং আপনি যদি দ্বীনের জন্য কিছু করতে চান, ইসলামের জন্য কিছু করতে চান, তাহলে এক নম্বরে আপনাকে তাওহীদকে ধরতে হবে, ধারণ করতে হবে, তাওহীদের প্রচার প্রসারে আপনাকে লাগতে হবে। দুই নম্বরে হলো বিশ্ব নবীর সুন্নাহকে সর্বান্তঃকরণে আপনার অন্তরে জায়গা দিতে হবে। এর মাঝখানে আর কাউকে রাখা চলবে না, আর কাউকে দিয়ে প্রশ্ন করা যাবে না যে আমার পীর বা আকাবের এটা মানছে কিনা। দিনী বন্ধুগণ, বড় দুঃখের বিষয়, আপনারা ইদানিং দেখছেন হয়তো এক পীর সাহেব শ্বাসের জিকির শিখাচ্ছে, শ্বাসের জিকির শিখাচ্ছে। ইল্লাল্লাহর জিকির তো শিখায়, হুর জিকির তো শিখায়, শ্বাসের জিকির শিখায়। বাস্তব কথাবার্তা, এ কোন দিন? এটা কি ইসলাম? কে দিয়েছে তোমাকে ইসলাম? তোমার বাপ দাদার দিন তো ইসলাম নয়, তোমার বাপ দাদা শিখালে তো এটা ইসলাম নয়। ইসলাম এটা হতে পারে না। বন্ধুগণ, আপনার নবীর জিকির হলো আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে ভাঙার অধিকার আপনাকে দেয় নাই, এটা শ্বাসের জিকির করতে বলে নাই। যতক্ষণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন না, আপনার জিকির তো হচ্ছে না। আপনি হু দিয়ে কি বুঝান? বলে পীরের দিকে মুতাওয়াজ্জু হও আর হু বলো। মুতাওয়াজ্জু মানে পীরের দিকে আত্মনিবিষ্ট হওয়া, পীরের দিকে ধ্যান করা। আর বলবেন হু, এটা তো দমির সর্বনাম, হু মানে তিনি। খেয়াল, আপনার পীর বলছেন হু মানে তিনি, তার মানে জিকির পীরের করালেন। জিকির কার হলো? জিকির পীরের হলো। কেন জিকির পীরের হলো? উদ্দেশ্য কি? ওই যে কতক্ষণ আগে বলেছি না, মাবুদ মাওলা রে, তোমার প্রেমে গরক হইয়া আমি এখন তুমি হয়ে গেছি। তার মানে হলো যে এই পীরই হলো খোদা। মন পাগল রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না। তারা বলছে এই সমস্ত কথাবার্তা। তারপর আবার বলছে যে যিনি গুরু তিনি খোদা। তো যিনি গুরু তিনি নাকি খোদা, এটাই তারা বুঝাতে চায় যে এই পীর সাহেবরাই বস্তুত তাদের জিকির করলেই আল্লাহর হয়ে গেল। কারণ তারা তো ফানাফিল্লাহ, তারা তখন আল্লাহ হয়ে গেছে। আবার বাকাবিল্লাহ মানে এটা আরো উঁচু মার্গ, তার মানে পুরো আল্লাহ স্থায়িত্ব লাভ করেছে। যিনি বন্ধুগণ, তাহলে কি করতে হবে? আপনাকে তাওহীদ বুঝতে হবে, আপনাকে সুন্নাহ বুঝতে হবে। হে আমার দিনী ভাইরা, বলছিলাম আপনাদেরকে কি করতে হবে? আল্লাহর দ্বীনের ওয়াসাইল, দ্বীন প্রতিষ্ঠার ওয়াসাইল কি? আজ যত উপায় আছে
সমস্ত উপায় উপকরণ দিয়ে আপনাকে লেগে পড়তে হবে দিনের দাওয়াতি কাজে। কেন আজ আমার চারপাশে বেনামাজি জানেন? আমার চারপাশে বেনামাজি, এটার কারণ আমি নিজে। কারণ আমি দাওয়াত দেই না, আমি দাওয়াত দেই না। আমি মনে করি আরে আমি পাক্কা মুসলিম, আমি তো হজ করেছি, সুতরাং এটাই যথেষ্ট। কোশ্চিন কালো হতে পারে না, কোনো মুমিন এটা কোনোদিন মেনে নিতে পারে না। বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম কি ঈমান কি বুঝে গেলেন, তিনি জিবরিল আমিন আসলেন, ওয়াহী নিয়ে আসলেন, সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে ডাক দিলেন, হে প্রভাতের বিপদ, প্রভাতের বিপদ বলে ডাকলেন। মানুষজন জড়ো হলো। মানুষজন জড়ো হওয়ার পরে এবার বলছেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পিছন দিক থেকে একটা শক্তিশালী বাহিনী তোমাদেরকে হামলা করবে, এটা কি তোমরা বিশ্বাস করো? বলছেন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদক, হে মুহাম্মদ, কোনদিন তোমার কাছ থেকে সত্য ছাড়া কিছু পাই নাই, মিথ্যা কোনদিন শুনি নাই, সুতরাং তুমি যদি বলো আমরা বিশ্বাস করব। এবার বিশ্বনবী বলছেন, হে কুরাইশ, হে আমার ফুফু সাফিয়া, শুনুন, আনকিযু আনফুসাকুম, হে কুরাইশের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে আমার ফুফু সাফিয়া, আনকিযি নাফসাকি মিনান নার, তোমার নিজেকে জাহান্নাম থেকে আপনি বাঁচান। ইয়া ফাতিমাতা বিনত মুহাম্মাদিন, আনকিযি নাফসাকি মিনান নার, লা সালিনি মিম্মা লিমা শিতি ওয়ালা লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া। হে আমার মেয়ে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার মাল থেকে জাগতিক ভাবে তুমি চাইতে পারো আমি তোমার বাবা আমি দিব, কিন্তু জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আমি কিয়ামতের দিন আমার নিজের ইচ্ছাতে তোমাকে কিছু করব, এটা আমার পক্ষে সম্ভব নয়। যিনি বন্ধুগণ, আবুল আহাব কি বলছে শুনুন। আবুল আহাব বলছে যে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ, এটার জন্য আমাদেরকে ডাকছো, তোমার ধ্বংস হয়ে যাক। আল্লাহ কোরআন কারীম আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, দুইটা হাত ঝাইরা ঝাইরা আবুল আহাব এই কথা বলছে, হে মুহাম্মদ, এটার জন্য আমাদেরকে জমা করছো, ডাকছো, তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কি বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বন্ধুগণ, তার বিবিও আছে, তার বিবি উম্মে জামিল, স্বামী আর স্ত্রী মিলে ভয়ানক ষড়যন্ত্র বিশ্বনবীর বিরুদ্ধে। ইতিহাস খুব লম্বা, তো আমার বলার উদ্দেশ্যটা কি? বলার উদ্দেশ্যটা হলো যে এতদিন পর্যন্ত বিশ্বনবী খুব ভালো, যখন এবার বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরা সফল কাম হয়ে যাবে, এই যখন বলল তখন বিশ্বনবী খারাপ হয়ে গেলেন। এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, সে কবিতাও বানাইছে, মুজাম্মামুন আবাইনা ওয়া আমরাহু কালাইনা, বলছে যে আসাইনা, যে আল্লাহ রাসূলের নাম হলো মুহাম্মদ, সে নাম দিছে মুজাম্মাম। মুজাম্মাম মানে ঘৃণিত, মুহাম্মদ মানে সর্ব প্রশংসিত। আর সে বলছে মুজাম্মামুন আবাইনা, এরে মুজাম্মাম, তোর কথা আমরা শুনলাম না, ওয়া আমরাহু আসাইনা, তোর কথা অমান্য করলাম। তো দেখেন এই সমস্ত কথাবার্তা সে বলেছে। তার মৃত্যু ভয়ানক ভাবে হয়েছে, এবং আবুল আহাবের মৃত্যু আপনার প্লেগ রোগে তার মৃত্যু হয়েছে। সেটা কথা হলো বন্ধুগণ, যে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই দ্বীনের জন্য, আল্লাহ দ্বীন কায়েমের জন্য, আল্লাহ রাসূল সাফা পাহাড়ে উঠেছিলেন, তৎকালে এই সাফা পাহাড়ে উঠেই দাওয়াতটা দেওয়া যেত। আর এখন কি, এখন যত ওসাইল আছে, যত ওসিলা আছে, দাওয়াতের যত প্ল্যাটফর্ম আছে, এই দাওয়াতের প্ল্যাটফর্মে আপনাকে কি করতে হবে? বিচরণ করতে হবে। আপনি দ্বীনের ভালো কথাগুলো ছড়িয়ে দিন, আপনার ফেসবুকে আপনি ছড়িয়ে দিন, আপনার ইউটিউবে আপনি দ্বীনের ভালো কথাগুলো ছড়িয়ে দিন, আলিম ওলামাদের ভালো কথাগুলো
বেশি বেশি তাওহীদের কথা মানুষকে শোনান, বেশি বেশি মানুষকে সুন্নাহর কথা শোনান, মানুষকে দ্বীনের দাওয়াত আপনি বেশি বেশি দেন। আর কি করুন, আপনার চারপাশের মানুষদেরকে অবিরাম দ্বীনের রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ দিনে ডেকেছি তাদেরকে, রাতে ডেকেছি তাদেরকে, এত ভাবে ডেকেছেন। একজন নবী হয়ে কি করেছিল জানেন তারা? আয়াতের মাঝখানে আল্লাহ বলছেন যে তারা কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, নূহ আলাইহিস সালামের কথা শুনবে না। নূহ আলাইহিস সালাম কথা বললে এইভাবে তারা তাদের মুখ ঢেকে রাখতো, আর তারা তাদের চেহারা ফিরিয়ে নিত, নূহ আলাইহিস সালামের কথা শুনবে না। এই নবী 950 বছর তারপরে ডেকেছিল। তা আল্লাহর দ্বীনকে যদি আপনি সাহায্য করতে চান, আপনাকে কি করতে হবে? আপনাকে অবিরাম আল্লাহর পথে ডাকতে হবে। আপনাকে দেখুন, একটা হাদিস বলি, আপনি আপনার এই দাওয়াতি কাজে যত উসলুব ব্যবহার করেন, আপনার নিয়তটা যদি ভালো থাকে, এই ভালো নিয়তের কারণে আপনি এত বেশি সওয়াব পাবেন যেটা আপনি কখনো ভাবতেও পারেন না। কিভাবে আপনি সওয়াব পেতে পারেন? যুদ্ধের জন্য, ইসলামের জিহাদ যখন হয়, জিহাদের জন্য একটা তীর, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা ইয়াদখুলু বিসামিল ওয়াহিদি সালাসাতাল জান্নাহ, আল্লাহ তাআলা একটা তীরের জন্য 3 জনকে আল্লাহ জান্নাতে দেন। একটা তীরের জন্য আল্লাহ 3 জনকে জান্নাতে দেন। সানিয়াহু ইয়াহতাসু বিল খায়র, যে তীরটা বানায় কিসের জন্য বানায়? যে এই তীর দ্বারা ইসলামের শত্রুকে বধ করা হবে, ইসলামের শত্রুর মোকাবেলা করা হবে, সেই জন্য আল্লাহ তাকে জান্নাতে দেন। 2 ওয়ারামি বিহি, এই তীরটা যে মারে তারে আল্লাহ জান্নাতি বানায় দেন, তাকে আল্লাহ জান্নাতে দেন। ওয়াল মুমিদ্দু বিহি, এই তীরটা যে আগায় দেয়, তীরটা দিতে যে সহযোগিতা করে অথবা কিনে দেয়, হ্যাঁ, তাকে আল্লাহ জান্নাত দান করেন। আল্লাহর দ্বীনে সাহায্য করতে গেলে একটা তীরের কারণে 3 জনকে আল্লাহ জান্নাতি বানান। আমরা কি ঘরে বসে থাকলে হবে? আমরা কি ঘুমিয়ে কাটালে হবে? আল্লাহর দ্বীনে সাহায্য হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে। দিনে ভাইরা, আমরা ঘুমিয়ে থাকার কারণে আজকে ইসকনেরা এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। আমরা ঘুমিয়ে থাকার কারণে আজকে ইসকনেরা মুসলিম পরিবারকে ধ্বংস করে মুসলিম মেয়েদের কিনে ধর্ষণ করছে। কেন আজ আমাদের সম্বিত ফিরে আসবে না? হে দিনী ভাইরা, আপনাদেরকে তাই বলতে চাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। নিরাশ আপনারা হবেন না। অনেক সময় আপনারা ভুলের মধ্যে আমরা কথা বলি, কি বলি? যে এই জামানায় ভালো আশা করা যায় না। ইসলাম আবার সেই ইমাম মাহাদি কখন আসবে? হ্যাঁ, মাহাদি আলাইহিস সালাম কখন আসবে? তখন কি হবে? তখন আবার ইসলাম জাগবে। এই সমস্ত কথা আমরা বলি, এই কথাগুলো সঠিক নয়। দিনী ভ্রাতৃমণ্ডলী, শুনে রাখবেন, আমার আপনার দায়িত্ব হলো বিরাম কাজ করে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবলুগান্না হাযাল আমর, আল্লাহর এই দ্বীন ছড়িয়ে পড়বে। শোনো, কোরআনে তো আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, তিনি সত্য হেদায়েত সহ দ্বীনকে প্রেরণ করেছেন, রাসূলকে প্রেরণ করেছেন। কেন করেছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সমস্ত দ্বীনের উপরে এই দ্বীন আল ইসলামকে আল্লাহ জয়ী করবেন বলে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই ইসকনেরা যত ষড়যন্ত্র করুক তারা জয়ী হবে না। আল্লাহর দ্বীন জয়ী হবে, ইসলাম জয়ী হবে। তারা বলছে যে বাংলাদেশকে তারা অঙ্গরাজ্য বানাবে ইন্ডিয়ার। ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন মুসলমানেরা ইন্ডিয়ার নেতৃত্ব, কর্তৃত্ব, রাজত্ব মুসলমানদের হাতে একদিন হবে ইনশাআল্লাহ। এটি আল্লাহর ওয়াদা। দিন বন্ধুগণ, তার আগে দায়িত্ব আমাদের, আমরা সত্যিকার মুসলমান হব, আমরা মুওয়াহিদ হব, আমরা শিরক বর্জন করব, আমরা নবীর সুন্নাহকে ধারণ করব। যেদিন এই শর্তগুলো পূরণ হবে সেদিন আল্লাহ আমাদেরকে এই রাজত্ব দিবেন। যিনি বন্ধুগণ, তো রাসূল বলছেন, লা ইয়াবলুগান্না হাযাল আমর মা বালাগাল লাইল ওয়ান নাহার, দিন আর রাত পৃথিবীর যে প্রান্তে পৌঁছুক সে প্রান্তেই আল্লাহর দ্বীন পৌঁছাবে। ওয়ালা ইয়াতরুকুল্লাহ, আল্লাহ ছেড়ে দিবেন না। বাইত মাদারিন ওয়ালা ওয়াবারিন, কোন মাদার বলা হয় টাউনের বাড়িঘরগুলো, ওয়াবার হলো মরুভূমির বেদুইনদের বাড়িঘরগুলো,
বলছে আল্লাহ রাসূল বলছেন, ইটের পাকা ঘর আর মরুভূমির বেদুইনদের যে পশুর আপনার লোম দিয়ে হোক, যেটা দিয়ে হোক, তারা ঘর বাড়ি বানায়, এমন কোন বাড়ি ঘর থাকবে না যেখানে ইসলাম পৌঁছাবে না, সেখানে ইসলাম পৌঁছাবে। হয় ইজ্জতের সঙ্গে মানুষ ইসলাম কবুল করবে, অথবা বেইজ্জতির সঙ্গে মানুষ পরাজিত হবে। হ্যাঁ, বিল ইসলাম, যে ইসলামকে কবুল করবে আল্লাহ তাকে ইসলাম দিয়ে ইজ্জত দান করবেন। যে ইসলামকে কবুল করবে সে তাকে আল্লাহ ইসলাম দিয়ে আল্লাহ কি করবেন, ইজ্জত দান করবেন। ওয়া ইউযিল্লুল্লাহু বিল কুফর, আর যে কাফেরকে আল্লাহ পরাজিত করবেন, তার কুফরের কারণে তাকে বেইজ্জতি করবেন। বন্ধুগণ, সুতরাং আমাদেরকে, ওই যে আহমদ দিদাত তিনি একটা সুন্দর কথা বলেন, ইসলাম বিজয়ী হবেই হয় তোমাকে সঙ্গে নিয়ে অথবা তোমাকে বাদ দিয়ে। ইসলাম জয়ী হবেই হয় ইসলাম তোমাকে সঙ্গে নিয়ে জয়ী হবে অথবা তোমাকে বাদ দিয়ে জয়ী হবে। এখন আপনি ইসলামের সঙ্গে গিয়ে জয়ী হবেন নাকি আপনি ইসলাম থেকে বাদ যাবেন, সেটা আপনার ব্যাপার। ওহে আল্লাহর বান্দাগণ, সুতরাং আজ আমরা বলতে চাই যে কথা, সেই কথাটি হলো যে আমাদের কাজ কি, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনকে কেমনে সাহায্য করবেন, কথাগুলো বললাম। আরো দু একটি কথা খুব সংক্ষেপে বলি, সে হলো এই, আল্লাহর দ্বীনকে সাহায্য করবেন। এই যে মুসলিম গরিব মানুষগুলো আছে, এই গরিব মানুষগুলোকে সাহায্য করবেন। গরিব মানুষগুলোকে আপনি সাহায্য না করার কারণে তারা ঈমান বিক্রি করে দিচ্ছে। এই যে ইসকনেরা আপনার পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটিতে হাজার হাজার মুসলমানদেরকে তারা কি করছে, তারা তাদের ইসকন ধর্মে নিয়ে যাচ্ছে। ইসকন ধর্ম বলছে এই জন্য, সেটা আসলে হিন্দু ধর্ম নয়, এটা খ্রিস্টান নামে একটা আলাদা একটা ধর্ম। এই জন্য হিন্দুদের সাথে অ্যাকচুয়ালি এটা মিলে না, তারপরেও তারা হিন্দুত্ববাদের আপনার সাইনবোর্ড দিয়ে তারা আগায়। যাই হোক, তো এটা করছে খ্রিস্টানেরা। আপনার দেশের বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে খ্রিস্টানরা বহু মুসলিমকে খ্রিস্টান বানাচ্ছে। কেন বানাচ্ছে? দারিদ্র্যের সুযোগ করে। এদেশে কি মুসলমানেরা নাই? এদেশে ধনী মুসলমানেরা নাই? হ্যাঁ, ধনী মুসলিম আছেন। আপনি তো জাকাত তো গুনে দেন না, আপনি তো জাকাত ঠিক মতো দেন না, তো এই জন্যই আপনার জন্য কি আমাদের শাস্তি অপেক্ষা করছে। বন্ধু আমার, আপনি কাউকে ধার কর্জ দিতে রাজি না, ধার কর্জ দিতে আপনি রাজি না। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের গেটের মধ্যে, জান্নাতের ওয়ালের মধ্যে লেখা আছে একটা কথা, তুমি যদি দান করে 1 গুণ সওয়াব পাবে, আর যদি তুমি কর্জ দাও তাহলে 18 গুণ বেশি সওয়াব তুমি লাভ করবে। বন্ধুগণ, আমরা কর্জ দিতে রাজি না। এই মানুষ আপনার কাছে ধার পায় না, আপনার কাছে সাহায্য পায় না, না পেয়ে তারা কিস্তির কাছে ধর্ণা দেয়, না পেয়ে তারা খ্রিস্টান হয়, না পেয়ে তারা ইসকনদের হাত থেকে ধর্মান্তরিত হয়। এদেশের মুসলিমরা কি পারে না এমন কোন ফান্ড তৈরি করতে, এদেশের সমস্ত গরিব মুসলিমদেরকে সাহায্য করবে, যাতে করে খ্রিস্টানেরা মুসলিমদেরকে খ্রিস্টান বানাতে না পারে? আপনার হিসাব করে দেখুন, আপনার নিজে অর্থবিত্ত দিতে হবে না, আপনার যাকাতের টাকাগুলো দিলে এই মহল্লার সমস্ত গরিব মানুষ তারা গরিব থাকবে না, যদি ধনী মানুষেরা তাদের যাকাত দেয়। ধনী লোকগুলো তাদের যাকাত দেয় না। বন্ধুরা আমার, ইহুদিরা যদি তাদের আয় উপার্জনের ন্যূনতম 10% যদি ইহুদি ধর্ম, তাদের ধর্ম প্রচারের জন্য ব্যয় করতে পারে, আপনি আল্লাহর মনোনীত দিন ইসলামকে পেয়ে তারপরে আপনি 1 টাকা দিতে রাজি হন না কেন? কেন হন না আপনি? দান খয়রাতের কথা বললে বলেন, হুজুর যাকাতের টাকা থেকে দান করলে হয় না। হ্যাঁ, আপনি যাকাত ছাড়া 1 টাকা দিতে রাজি না, যাকাতটাও ঠিক মতো দিতে রাজি না। হ্যাঁ বন্ধুরা আমার, দিনী ভাইরা আমার, এই যে মসজিদের কথা, এই মসজিদ কতদিন এভাবে থাকবে জানি না। আমি আপনাদের প্রশংসা অবশ্যই করি, আপনারা অনেক দান করছেন, কিন্তু তারপরেও বলবো, একজন মানুষ পার্সোনালি, একজন মানুষ বড় বড় ভবন করছে, আর আমরা শত হাজার মানুষ মিলে একটা সুন্দর মসজিদ করতে পারি না। কোথায় আমাদের অভাব? আমাদের ইমানের। ইমান যদি ওই রকম থাকতো তাহলে সম্ভব ছিল, খুবই সম্ভব। ইল্লা মাশাআল্লাহ, অনেকের ইমান আছে তো বটেই। বন্ধুগণ, তো যে কথা বলছিলাম, এই শেষ হাদিসটা বলছি, শেষ হাদিসটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাদিহিল উম্মাতা বিযায়িফিহা। এই গরিব মানুষদেরকে বাঁচায় রাখেন, গরিব মানুষদেরকে বাঁচায় রাখেন। রাসূল বলছেন যে এই উম্মতকে আল্লাহ সাহায্য করবেন দরিদ্রদের জন্য। দরিদ্রদের কারণে কেন? কারণ হলো বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম। এই দরিদ্র মানুষগুলো অনেক কিছুই করতে পারে না, অর্থবিত্ত দিয়ে সাহায্য, কিন্তু তারা দোয়া করে, তারা খুব দোয়া করে। হ্যাঁ, আপনি তো মনে করেন
কালকে একজন আলেম মানুষ বলছে কোরআনে আছে বাপ মার সাথে সুন্দর আচরণ করার, কিন্তু বাস্তবে করাটা খুব কঠিন। তো আমি বুঝলাম যে ও আলেম, তার বাবা মার সাথে ভালো আচরণ করে না। আমি বুঝে নিলাম এটা। বন্ধু আমার, আমার দিনী ভাইরা, যে এই বাবা মার কারণে সেদিন রিজিক পায়। সাহাবী বলছে যে আমার ভাইটা খালি হে আল্লাহ রাসূল ইবাদতেই লেগে থাকে বেশি। আল্লাহ রাসূল বলেন লাআল্লাকা তুরযাকু বি, হয়তো এটাই যে তার কারণেই তুমি রিজিকটা পাইতেছো। বলে আমি খুব ব্যবসা করি, টাকা কামাই, আর আমার ভাইটা খালি ইবাদতে সময় দেয় বেশি। আল্লাহ রাসূল বলছেন যে তার কারণেই সম্ভবত তুমি রিজিক পাইতেছো। তো আল্লাহ রাসূল বলছেন দরিদ্রদেরকে কি করো, এই দরিদ্রদের দোয়া, দরিদ্রদের সালাত, দরিদ্রদের ইখলাসের কারণে এই উম্মতকে আল্লাহ সাহায্য করবে। তাহলে দরিদ্রদেরকে বেশি সাহায্য করবেন। আর যা যা বলেছিলাম এগুলোকে একটু আপনারা, আমরা, আমি নিজে থেকে বলি, আমরা আপনারা সবাই মিলে এই দিনকে আসার সাহায্য করি, আল্লাহর দিনকে সাহায্য করি, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, দুনিয়াতে সাহায্য করবেন, আখিরাতে সাহায্য করবেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম আর-রাউফুর রাহিম। الحمد لله كفى وسلام على عباده الذين